তওবা করো, ক্ষমা করে দিব আমি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, সে যেন নিষ্পাপ মাসুম হয়ে যায়, মনে হয় জীবনে সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন সে যেন জীবনে কোনো গুনাহের কাজই করে নাই। এই কারণেই মধ্যরাত্রি থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আরে এমন কি কেউ নাই, এমন কি কোনো বান্দা নাই যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি তোমাদেরকে মাফ করে দিব। আমি তোমাকে মাফ করার জন্য প্রথম আসমানে এসে বসে আছি। বান্দা, তুমি কেন আরামে ঘুমাও? একটু ঘুম থেকে উঠো না, উঠে আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে মাফ চাও না, দেখো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করি কি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে দিব। এটা আমি আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং যদি চাওয়ার কিছু থাকে, গুনাহ থেকে মাফ চাওয়ার বিষয় থাকে, দুনিয়াতে কোনো রিজিক পাওয়ার বিষয় থাকে, দুনিয়াতে কোনো ব্যবসা বাণিজ্য করবা, বরকত হয় না, বরকত চাইবা, চাকরি হয় না, চাকরি চাইবা, যাই চাও আমি আল্লাহর কাছে চাও। মানুষের পিছনে পিছনে ঘুরো না। মানুষের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে আমরা এরকম বেপরোয়া হয়ে যাই, কিন্তু যার কাছে চাওয়ার তার কাছেই চাই না। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাকে দিবেন। আর যদি দুনিয়ার মানুষের পিছনে, মাখলুকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ করে ফেলি, আল্লাহ তাআলার কাছে চাওয়ার সুযোগ আমার না হয়, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দিবেন না। যদিও দেন, সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ বইয়ার কিছু। আল্লাহ তাআলা আমাদের উপর বড় দয়া করেন, বড় দয়া করেন। এজন্যই তো বললাম যে আল্লাহ তাআলার বড় শান হলো তিনি রহমান। বয়ানের শুরুতেই বলেছি, বড় শান হলো তিনি রহমান, তিনি গফফার। যদি তার দয়া না থাকতো, এই দুনিয়ার জমিনে আমরা বাঁচতেও পারতাম না। এই দুনিয়ার জমিনে আমরা বাঁচতেও পারতাম না। এজন্য তার কাছে দয়া চাওয়া, তার দয়া চাওয়া, তার অনুগ্রহ চাওয়া। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইবো।